ইরানের শত্রু সুনির্দিষ্ট এবং তারা হল ইসরায়েল ও তার সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ ইরান ইতোমধ্যে 12-13 উপসাগরীয় ভ্রাতৃপ্রতিম দেশের উপর হামলা করে বসে আসে এবং তাদেরকে বন্ধু না বানায় শত্রুর সারিতে ঠেলে দিয়েছে। তারা ইরানের এই দুর্যোগকালীন সময় বা ভ্রাতৃপ্রতিম মনোভাব থেকে চুপ রয়েছে। একইভাবে তারা তুরস্কেও হামলা চালিয়েছে। তুরস্ক অত্যন্ত শক্তিধর এবং ন্যাটোর দ্বিতীয় শক্তিধর রাষ্ট্র। অত্যন্ত ধৈর্যশীল ও ভ্রাতৃপ্রতিম মনোভাব থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রীকে ফোন দিয়ে জেনেছেন এবং এসব না করতে সতর্ক করেছেন। এরপর তারা ফ্রান্সের ঘাঁটিতে হামলা করেছে এবং ফ্রান্সকে শত্রুর কাতারে ঠেলে দিয়েছে। এরপর তারা সাইপ্রাসে হামলা চালাতে চাইছে বিধায় সাইপ্রাস গ্রিসের সাহায্য পাচ্ছে এবং তারা ইরান বিরোধী অবস্থানে শত্রুর কাতারে। এবার তারা হামলা করল শিয়া মুসলিম অধ্যুষিত দেশ আজারবাইজানে। আগামীতে তারা পাকিস্তানে হামলারও পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে। গোটা বিশ্বকে শত্রুর কাতারে দাঁড় করিয়ে দিয়ে ইরান কি হাসিল করতে চাচ্ছে? হাতে থাকা কিছু মিসাইল দিয়ে কি তারা বিশ্ব জয় করতে চাচ্ছে নাকি কিছুই বোঝা যাচ্ছে না। যদি তারা বুদ্ধিমান হতো ও যুদ্ধে জয়ী হতে চাইতো তবে প্রথমে ইসরায়েলকে ধ্বংস করে ফেলত। পাশাপাশি মার্কিন ঘাঁটিগুলোকে ক্ষতিগ্রস্ত করত। তা না করে প্রায় 2 ডজন দেশকে তারা অলরেডি শত্রু বানিয়ে ফেলেছে। অথচ ইসরায়েল আজও ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। লেবাননেও স্থল হামলা ও গণহত্যা চালাচ্ছে। আসলে ইরানের উচ্চ পর্যায়ের লোকজন কি মোসাদ ও সিআইএ দ্বারা নিয়ন্ত্রিত? নাকি তারা কোনোভাবে তাদের দ্বারা হিপনোটাইজড ও ইসরায়েলের কালাজাদুর খপ্পরে পড়েছে? ইরানের এই শত্রুর মিছিল দেখার খায়েশ খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে।